শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল আজ বিকেলে সাধারণ নিম্নচাপে পরিণত হবে দক্ষিণবঙ্গে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। নদিয়া, মুর্শিদাবাদ এর সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূমেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে। হাওয়া অফিসের তরফে 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। নদিয়া, মুর্শিদাবাদের সর্বোচ্চ ঘন্টায় 80 কিলোমিটার বেগে বইবে ঝড়। সোমবার সকাল থেকেই দুর্ভোগ আর দুর্যোগ একসঙ্গে শহর কলকাতায়। রেমাল তার একেবারে ল্যান্ডফলের পর গতি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হলেও শহর কলকাতায় ভারী বৃষ্টি বজায় থাকবে সোমবার সারাদিন। শুধু শহর কলকাতা নয়, শহর কলকাতার সঙ্গে সঙ্গে হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় জারি রয়েছে লাল সতর্কতা। নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে 70 থেকে 80 কিলোমিটার বেগে। এই পরিস্থিতি বজায় থাকবে। রেমাল ধীরে ধীরে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে এবং রাতের দিকে তা নিম্নচাপে পরিণত হবে এবং তার অভিমুখ ক্রমাগত উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হতে চলেছে। এই আবহাওয়ার আপডেট বজায় থাকবে আগামী বেশ কিছুদিন এবং উত্তরবঙ্গেও জারি থাকছে লাল সতর্কতা। সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে রেমালের প্রভাব আরও বেশ কিছুদিন পাবে বঙ্গ। সেই অর্থে রেমালের জন্য একেবারে উপকূলবর্তী জেলাগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে জলের স্তর অনেক মাত্রায় বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে প্লাবিত হওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে বেশ কিছু অংশে। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। মঙ্গলবার সকাল থেকে শহর কলকাতা সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির তোড় কিছুটা কমলেও সারা দক্ষিণবঙ্গ রেমালের দাপটে ভিজবে গোটা সোমবার জুড়ে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।